গুনাহ ক্ষমার পরে গুনাহ যদি বাকি থাকে মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন, যাতে আমার নবীর উম্মত সাদা কাপড়ে সাদা হয়ে কবরে ঢুকতে পারে। এরপরে কবর জিয়ারতের ব্যবস্থা করেছেন। কবর জিয়ারতের মধ্যে কোন আল্লাহ উলামায়ে রাব্বানী যদি ওই কবর দিয়ে হেঁটে যায়, তো কোন সময় 40 দিনের, কোন সময় শেষ বয়স পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আসল বন্ধুকে, তো আসল বন্ধু হচ্ছে নেক আমল। সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনে ভুলি নাই, আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল কনসেন্ট্রেশন আমার নেক আমলের প্রতি করেছি। দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, মানসিক পীড়া দিয়ে গুনাহ মাফ করবেন, মাফ করবেন। এমন কি এভাবে বর্ণনায় এসেছে, এক ডেস্কে আপনি জিনিস রেখেছেন, আরেক ডেস্কে খুঁজতে খুঁজতে এই যে আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে। গুনাহ ক্ষমার পরে গুনাহ যদি বাকি থাকে মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন, যাতে আমার নবীর উম্মত সাদা কাপড়ে সাদা হয়ে কবরে ঢুকতে পারে। এরপরে কবর জিয়ারতের ব্যবস্থা করেছেন। কবর জিয়ারতের মধ্যে কোন আল্লাহ উলামায়ে রাব্বানী যদি ওই কবর দিয়ে হেঁটে যায়, তো কোন সময় 40 দিনের, কোন সময় শেষ বয়স পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আসল বন্ধুকে, তো আসল বন্ধু হচ্ছে নেক আমল। সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনে ভুলি নাই, আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল কনসেন্ট্রেশন আমার নেক আমলের প্রতি করেছি। এবার আমাদের শিক্ষা কি? আমরা প্রত্যেকদিন আমরা নিজেদেরকে মনিটর করি, আমাদের জিন্দেগির মধ্যে নেক আমল কতটুকু আসছে। দ্বিতীয় বন্ধু আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে, আমার আল্লাহ সবাই জান্নাতের জন্য কষ্ট করেন, এই তো কথা, জান্নাতই তো। আমি দেখলাম জান্নাতের পথে প্রতিবন্ধকতাকারী আমার নফস, আমার নফস। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নফস। আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে কুমন্ত্রণা দেয়, যেটা আপনাকে নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, যেটা আপনার জবানকে গালি দিতে বাধ্য করে, যেটা আপনার জবানকে গীবত করতে বাধ্য করে, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নেগেটিভলি ইউজ করার জন্য বাধ্য করে আপনার নফস। সেই চার্জ নেই শয়তান থেকে, শয়তান নফস, অতঃপর পঞ্চ ইন্দ্রিয়র কুব্যবহার জান্নাতে যাওয়ার প্রথম প্রতিবন্ধকতা। আপনি এটা নিয়ে মাদ্রাসায় গেলেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হুজুর নফসকে কন্ট্রোল করে কি করে? উলামায়ে কেরাম বললেন, আমাদের মাদ্রাসায় এই ডিপার্টমেন্ট নাই, আমরা শুধু শরীয়ত শিখাই, শরীয়ত শিখাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব। আবার এটাকে যদি আন্ডার এস্টিমেট করেন ঈমান চলে যাবে। আমাদের ভিতরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম বলেছেন, যেই তরিকতের সাথে শরীয়তের সম্পৃক্ততা নেই সেই তরিকত জান্দাকা, জিন্দিক, শয়তানিয়ত বাদে আর কোনো কিছুই নয়। পিঠের নাম শরীয়ত, পেটের নাম তরিকত। পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না, সেভাবে শরীয়ত থেকে তরিকতকে, তরিকত থেকে শরীয়তকে আলাদা করা যায়। আমাদের এখানে এখন নতুন দল তৈরি হয়েছে, আমরা তরিকতপন্থী লোক, শরীয়তের সাথে আমাদের তেমন কোনো লেনা দেনা নাই। তো এই লেনা দেনা যাদের নাই, তাদের ব্যাপারে কুল কায়নাতের আউলিয়া, একেবারে সাহল তুস্তারি প্রথম যুগে, বায়েজিদ বুস্তামি, হারেস আল মুহাসিবি থেকে শুরু করে পরবর্তী যুগের হুজুর গৌসুল আজম, মধ্য যুগের কাশফুল মাহজুব, হযরতে ইমাম কুশাইরি, কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, সমস্ত পূর্ব যুগ, মধ্য যুগ, পরবর্তী যুগের আউলিয়ায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে, যেই তরিকতের সাথে শরীয়তের দলিল নাই সেই তরিকত অগ্রহণযোগ্য এবং শয়তানি। আপনারা বুঝতে পেরেছেন? তো সম্মানিত উপস্থিতি, তাহলে মাদ্রাসা শরীয়ত শিখার জায়গা, সেটা ছাড়া দ্বীন প্র্যাকটিস করা যায় না। খানেকা কি শিখার জায়গা বলেন? না না না, তরিকত বললে আমার ভাইয়েরা বুঝবে না, যেভাবে বুঝবে সেভাবে বলবে।
শরীয়ত শিখবো মাদ্রাসা থেকে, কিন্তু শরীয়ত শিকার পরে তবিয়ত পরিবর্তন হয় নাই। যে লাউ সেই কদু, গালি আগেও দিতাম এখনো দেই, লুঙ্গি আগেও পায়ের উপরে তুলতাম এখনো তুলি। যদি শরীয়ত শিকার মাধ্যমে তবিয়ত পরিবর্তন হতো, তো মাদ্রাসার মধ্যেই ছোট ছোট ছেলেগুলা বলৎকারের শিকার হইত। বুঝতে পেরেছেন? যদি শরীয়তের মাধ্যমে তবিয়ত, তবিয়ত মানে বুঝতেছেন তো, তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে ব্যবহার, তবিয়ত মানে আমার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন, এটা যদি আসতো, ওয়াজ তাকরীরের নামে এই সন্ত্রাসবাদীটা হইতো। ইনারা না আমাদেরকে শরীয়ত শিখান। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে খানেকার কাজ কি? মাদ্রাসা শরীয়ত শিখায়, খানেকা তবিয়তকে পরিবর্তন করে। খানেকা তবিয়ত পরিবর্তন করে। মাদ্রাসা শিখাবে নামাজ, নামাজের ভিতরে খুশু এবং খুদু, সেটা শিক্ষা দেয় কে? খানেকা। যেটা শিক্ষা দেয় খানেকা। সেই কারণে উনি বলছেন, হুজুর আমি চিন্তা করলাম আগে তো নফসের গলা টিপে ধরতে হবে। তখন থেকে আমি নফসকে কাবু করার জন্য কি কি কাজ আছে সেটা শিকার কাজে লেগে গেলাম। দুইটা শিখলো, তিনটা এই 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে হায় 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 হায়, প্রত্যেক মানুষ নিজের মূল্যবান জিনিসকে ব্যাংক ব্যালেন্স করতে চায়। কেউ এটা করে, কেউ এটা করে, কেউ টাকা পয়সা, এক একজন এক এক বেলবেলা। আমি কোরআন শরীফের দিকে তাকিয়ে বুঝলাম এরা যেটা ব্যাংক ব্যালেন্স করতেছে একটাও তো বাকি থাকা না। আল্লাহ তুমি আমাকে শিক্ষা দাও, এমন কি জিনিস আছে যেটা আমি রাখলে বাকি থাকবে, কখনো শেষ হবে না। কোরআনের আয়াত গেল, কোরআনের আয়াতের দিকে দৃষ্টি গেল, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যাহা তোমাদের কাছে আছে তোমরা যাওয়ার সাথে সাথে ফানা হয়ে যাবে, যাহা আমি আল্লাহর সাথে আছে তাহা ফানা হবে না, বাকি থাকবে। পরে আমি চিন্তা করলাম